আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা এই ভিডিওটি দেখলে যারা গ্রাম অঞ্চলে যারা অল্প টাকায় বাড়ি করতে চান, কিংবা যারা শিক্ষিত মানুষ, যারা ইঞ্জিনিয়ার, তাদের কাজগুলো কি সঠিক হয় কি না, আজকে আমরা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবো। প্রথমে আমরা জানব, যখন ব্রিক ফাউন্ডেশনের উপরে আমরা ছাদের কাজ করব, আপনার ছাদ ঢালাই করব, তখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশন, এটার আপনার যেই ফ্লোরটা আছে, সেই ফ্লোর থেকে নিচের যে লেয়ার পর্যন্ত আছে, অর্থাৎ নিচের লেয়ার থেকে ফ্লোর পর্যন্ত একটা কিন্তু 10 ইঞ্চি গাঁথনি ওঠে। তারপর 10 ইঞ্চি গাঁথনি ওঠার পরে কিন্তু আপনার যেমন 10 ইঞ্চি গাঁথনির উপরে কিন্তু হয়তো আপনি 6 ইঞ্চি কনসাল ঢালাই দিতে পারেন, কিংবা রড ছাড়াও ঢালাই দিতে পারেন। কিন্তু এখানে দেখেন যে ভাইটি এই 2টা রুম, 2টা টয়লেট আর একটা কিচেন করেছে, সাথে একটি সিঁড়ি করেছে। আপনার এই কাজের বেহাল অবস্থা দেখলে মনে হবে যে হেন একটি অযোগ্য মিস্ত্রি এই কাজটি করেছে, একদম যোগ্য একটি বাড়িওয়ালার। এই বাড়িওয়ালা কিন্তু একটি ইঞ্জিনিয়ার। আপনারা তার সিঁড়িটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখানে সিঁড়িটার যে চৌকিটা আছে, সেই চৌকিটা 3.5 ইঞ্চি ঢালাই আছে। তাহলে একটা কনসাল রিং হইল আপনার 3 ইঞ্চি। তাহলে সে কিন্তু এই সিঁড়িটাতে কনসাল ভীমও ব্যবহার করে নয়, কিংবা আপনার ভীমও জ্বলন্ত ভীমও ব্যবহার করে নয়। তাহলে এরকম একটি সিঁড়ি আপনার কতটুকু একটি বিল্ডিংয়ের জন্য ক্ষতিপূর্ণ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমাদের সম্ভবত আমরা কিন্তু ইঞ্জিনিয়াররা কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু দেওয়া থাকে, এই যে ওয়েট স্ল্যাবটা আছে, সেই ওয়েট স্ল্যাবটা কিন্তু আপনার মিনিমাম 6 ইঞ্চি দেওয়ার কথা থাকে, 5 ইঞ্চি হলেও চলে আর কি। কিন্তু এখানে আমি মেপে দেখলাম 3 ইঞ্চি আছে ওয়েট স্ল্যাব, তাহলে আপনার দাপ আছে 7 ইঞ্চি। টোটাল সিঁড়িটা 10 ইঞ্চি ঢালাই আছে, তো এখানে 3 ইঞ্চি আছে ওয়েট স্ল্যাব আর আপনার ধাপ আছে 7 ইঞ্চি। তাহলে আপনার নর্মালে একটি সিঁড়ির আপনার ওয়েট স্ল্যাব প্রয়োজন হয় নর্মালে 5 ইঞ্চি, একদম হাই হলে 6 ইঞ্চি। তাহলে আপনারাই বলেন এখানে এই সিঁড়িটি কিসের বলে আছে, কিসের শক্তিতে আছে? আর উপরে এসে আমি দেখলাম কাজের আরও বেহাল অবস্থা, একদমই অযোগ্য মিস্ত্রি কাজটি করেছে। আমি টোটাল কাজটি একদম ঘুরে দেখলাম, যেহেতু ওই কাজটি একদম বেহাল অবস্থা, তো সেক্ষেত্রে ওই যে মালিকটি আছে, সেই মালিকটি হয়তো, যে মিস্ত্রি যে কাজটি করাইছে সেই মিস্ত্রি হয়তো এখন আর আসে না। তো সেক্ষেত্রে মিস্ত্রিটি অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমাদের এখানে কাজে আনা হয়েছে। ভাইয়া বলছে, ভাইয়া আপনি একটু আমাদের প্লাস্টারটা করে দেন। তো দেখা গেছে গ্রাম অঞ্চলে মানুষের চোখ দেখাই মুখ দেখা দেখি, এখন মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক রাখার জন্য কিন্তু কাজটি কিন্তু না করার আর গেল না। কারণ আমার এলাকায় এই অবস্থা হয়েছে, এখন আমি যদি এটা সমাধান না করি, তাহলেই তো অন্য এলাকার মানুষে আমাদের এলাকার বদনাম করবে। তো সেই কারণে আর বেশি কথা বললাম না, কারণ হয়তো বাড়িওয়ালা যেহেতু ইঞ্জিনিয়ার, তাহলে আপনার মিস্ত্রি যদি অযোগ্য হয় কিন্তু তার কাজটি কিন্তু সঠিক হবে। সে একটা ইঞ্জিনিয়ার, সে আপনার বাড়িতে থেকে যখন কাজটি করাইছে তখন তো সে দেখতেছে আর কি এই অবস্থা। আমি এখানে কাজটি দেখে আমি বুঝতে পারলাম যে আমরা শালার এত সুন্দর করে কাজ করি, তাতেও আমাদের ভালো মানুষে বলে না। কিন্তু ওরা কিভাবে এই যে সিঁড়ি করে কিভাবে একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে চলে গেল, ইঞ্জিনিয়ার কিছু বলতে পারলো না, তার মানে ওরাই প্রাপ্ত মিস্ত্রি। ভালো মিস্ত্রির কখনো নাম হয় না, সেটা হলো বড় কথা। আর কাজের কি বেহাল গাঁথনি আপনি দেখলে বুঝতে পারবেন, বাস্তবে দেখলে বুঝতে পারবেন। এখানে আপনি মনে করবেন ভেঙে কাজটি করানো লাগবে। প্রিয় দর্শক,
আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো রকমের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু প্রতিদিন রাত 8টা বাজে ভিডিও পাবলিশ করি, আপনারা জানেন। তারপরেও বলে দিই, যারা যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই বাজায় দেবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।